দুঃখের কোনো শেষ নাই অসহায় বোনের। এই যে অসহায় বোনের একটু সাহায্য করতেছি। এখন দেখো এরকম কয় টাকা দেখো 1500 টাকা 2500 টাকা। কত টাকা? 2500 টাকা। 2500 টাকা। 2500 টাকা দিয়ে কি কিনবা? চাল কিনবা আর আগে বাচ্চাদের ডাক্তার দেখানি, ওষুধপত্র কিনি, এরপরে সেই নিকাশ দিয়ে ঘরে বাজার সদাই করার জন্য। তোমার কিছু আর কিছু বলার আছে? বলো, কি বললে তুমি? আমি কি বলবো, আমার তো খুবই দুঃখের দিন যাইতে আছে, কষ্ট শুধু আমি ঘরে বয়ে বয়ে নিকেল আসে কাঁদতেই থাকি। আমার তো করার মতন এমন কোনো জায়গা নেই। আর আমি তো এই বাচ্চাদের অনেক দূর বিপরীত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আমি চলে এলাম অসহায় বোন, অসহায় বোনের কাছে। দুঃখের সংসার, দুই ছেলে নিয়ে দুঃখের সংসার গড়তেছে অসহায় বোন। মানুষ অসহায় হলে যা হয়, অভাবে পড়লে যা হয়। তারপরে ভাই আমরা একটু হলেও চেষ্টা করি, আমরা অসহায় মানুষের জন্য, হতদরিদ্র মানুষের জন্য আমরা সবাই এগিয়ে আসি। আমরা সবাই এগিয়ে আসি যতটুকু পারি, অতটুকুই দিয়ে আমরা একটু হেল্প করি অসহায় বোনের, অসহায় মানুষের কল্যাণের জন্য, অসহায় মানুষের জন্য। এই যে অসহায় বোন আইছে আমার কাছে একটু সাহায্যের জন্য, ওনার সাথে একটু কথা বলি। দুঃখের সংসারের দুঃখের কোনো শেষ নাই, কষ্টের কোনো শেষ নাই। এই যে অসহায় বোনের কষ্ট, বোনের সাথে একটু আমরা কথা বলি। আমরা কথা বললে হয়তো বিস্তারিত কিছু জানতে পারবো, সত্য জিনিসটা হয়তো জানতে পারবো। অসহায় বোনের সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। বোন, আমার সমস্যা হচ্ছে আজকে 10 দিনের মতন 2টা শিশু অসুস্থ শিশু, টাকার জন্য আমি ডাক্তারও দেখাইতে পারি না, ট্রিটমেন্ট করতে পারি না, কোনো ওষুধপত্র পারি না, খাওয়াইতে পারি না, বাচ্চাদের দিকে কোনো খেয়াল রাখতে পারি না, টাকা পয়সা লেগে ডাক্তারখানায় দেখতে পারি না। আমার খুবই দুঃখের সংসার। আমি 3 বেলা মাইর দিয়ে 1 বেলা খাই। আর বাদে পায়ের গাড়ি চালা কোনো প্যাসেঞ্জার উঠতেছে না, মাসের ভাড়া মাসে দিতে পারে না, চলতে অনেক অসুবিধা হয়। খায়া না খায়া বাড়িওয়ালা করে ঘর ভাড়া ম্যানেজ করে প্রতি মাসে ভাড়া একদিনও ঠিক মতন দিতে পারে না। এই জন্য বাড়িওয়ালারা প্রতি মাসে যাইতে যাবে না। এই বাচ্চা দিলে কার কাছে জানি, কই থাও, কে আসছে দিবে, এরকম কোনো মানুষ নাই আমার। এই বাচ্চাটি ভীষণ অসুস্থ। আজকে সকালেতে অনেক ঘুম হয়েছে, অনেক জ্বর, ডাকার জন্য ডাক্তারের কাছে যাইতে পারি না, শিশু নিয়ে ডাক্তার দেখাইতে পারি না। আপনারা যে যা পারেন আমার কিছু সহযোগিতা করেন, কিছু টাকা পয়সা দিয়ে বাচ্চাটিকে আমি ডাক্তার দেখাইতে পারি। এই যে অসহায় বোনের দুঃখের সংসার, কষ্টের সংসার, অসহায় বোনের অনেক দুঃখের ভেতরে আছে, অনেক কষ্টের ভেতরে আছে। ভাই, আমরা হয়তো অনেক টাকা পয়সা বিভিন্ন জায়গায় আমরা খরচা করি, বিভিন্ন রাস্তাঘাটে, ফুটপাতে, বিভিন্ন লোকের দ্বারা একটু আমরা চেষ্টা করি অসহায় বোনের পাশে দাঁড়ানোর জন্য। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভাই, একটু হলেও চেষ্টা করে। বিশেষভাবে অনুরোধ রইল আপনাদের কাছে, দেশ বিদেশ প্রবাসী ভাইদের কাছে, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। ভাই, বোনটা আসছে আমার কাছে একটু সাহায্যের জন্য, তা আমি যতটুকু পারছি অতটুকু দিয়ে আমি একটু হেল্প করতেছি। আপনারা সবাই দোয়া করবেন মা বোনটার জন্য, আমার জন্য। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াই। দুঃখের সংসার, দুই ছেলে নিয়ে অনেক কষ্ট করতেছে, অনেক কষ্ট করতেছে, অনেক কষ্টের কোনো শেষ নাই, দুঃখের কোনো শেষ নাই অসহায় বোনের। এই যে অসহায় বোনের একটু সাহায্য করতেছি। এখন দেখো এরকম কয় টাকা দেখো 1500 টাকা 2500 টাকা। কত টাকা? 2500 টাকা। 2500 টাকা। 2500 টাকা দিয়ে কি কিনবা? চাল কিনবা। আর আগে বাচ্চাদের ডাক্তার দেখানি, ওষুধপত্র কিনি, এরপরে সেই নিকাশ দিয়ে ঘরে
বাজার সদাই করার জন্য। তোমার কিছু আর কিছু বলার আছে, বলো, কি বললে তুমি? আমি কি বলবো, আমি তো খুবই দুঃখের দিন যাইতে আছে, কষ্ট শুধু আমি ঘরে বয়ে বয়ে চলে আসে কাঁদতেই থাকি। আমার তো করার মতন এমন কোনো জায়গা নেই। আর আমি তো এই বাচ্চাদের অনেক দুর্বিপাকের ভিতরে আছি। বাচ্চাদের কিভাবে খাওয়াবো, কিভাবে আমি কিভাবে বাচ্চাদের একটু মানুষের মতন এই টেনশন দিয়ে করে রাখতে দিন। এই টেনশনও আমি রাত্রে ঘুমাইতে পারি না। এই টেনশনে চিন্তা ভাবনা আমি নিজে অসুস্থ হয়ে যায় লাস্টে চিন্তা করতে করতে। আজকে আজকে সকাল থেকে কি খাইছো? সকাল থেকে কি খাইছো আজকে? আজকে শুধু ভাত রান্না করছি, আর কোনো তরকারি রান্না করি না। কোনো তরকারি রান্না করো না, খালি ভাত রান্না করছো? সবজি কেনার মতন টাকা নাই তোমার কাছে? না, কোনো টেয়া নেই। সবজি কেনার মতন কোনো টেয়া নাইও, কিনি না। ওষুধ খাওয়াই না, খাওয়াতে না, তরকারি কিনতে যান একটু ডাক্তারে দেখা করি না। ভাই, এই যে অসহায় বোন এক বেলা পাক করে এক বেলাই খায়, যে সময় পাক করে ওই সময় খায়। যখন টাকা হয় এই সময় চাল কিনে, যখন টাকা থাকে না তখন অনাহারে থাকে। অনাহারে যদি থাকে তাহলে মানুষ তো, তাই তো একটা মানুষ, দুই বাচ্চা নিয়ে অনেক কষ্ট করতেছে, অনেক অনেক কষ্ট করতেছে অসহায় বোন। কষ্টের কোনো শেষ নাই, অভাবের যে দুঃখের কপাল নিয়ে আসছি, আল্লাহ এরকম কপাল যে কেউ নিবে না করে। আমি যে কপাল নিয়ে আসছি, আমি আর জীবন বড় দুঃখ করতে করতে গেছি, জীবনে একটু শান্তি পাইলাম। অন্তত আর বাচ্চাদের নিয়ে আরো দুর্বিপদের ভিতরে আছে। তোমার কোনো ফোন নাম্বার আছে বোন? ফোন নাম্বার আছে তোমার? হয়তো নাই। আচ্ছা প্রিয় দর্শক, যাই হোক, ওনার পরিচিত একটা ফোন নাম্বার আমি স্ক্রিনের ভেতর দিয়ে দেবো। ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন, সত্য জিনিসটা জানতে পারবেন, অসহায় বোনের পাশে দাঁড়াতে পারবেন। ভাই, আমরা অসহায় বোনের পাশে দাঁড়াই ভাই, অনেক অনেক অসহায়, অনেক অসহায় লাগে। বোনটা আসে মাঝে মাঝে আমার কাছে কিছু সাহায্যের জন্য, যতটুকুই পারি, যতটুকুই আল্লাহ রিজিক দিছে, তৌফিক দিছে, অতটুকু দিয়ে আমি একটু সাহায্য করে চালাই। মাঝে মাঝে আসে বোনটা আমার কাছে যাই। আপনারাও একটু হেল্প করেন অসহায় বোনের, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। দেশ বিদেশ ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখতেছেন, আপনি যে যেখান থেকে দেখতেছেন, অসহায় বোনের পাশে দাঁড়ানোর একটু হলেও চেষ্টা করেন ভাই, একটু হলেও চেষ্টা করি আমরা অসহায় বোনের পাশে দাঁড়ানোর জন্য। এই ফুটফুটি দুটো বাচ্চা নিয়ে অনেক কষ্ট করতেছে, উনি অনেক কষ্ট করতেছে, অনেক অনেক কষ্ট করতেছে। এই যে এক বেলা খায় আর এক বেলা না খায় থাকে। যে সময় চাল ডাল কিনতে পারে ওই সময় খাইতে পারে, যে সময় চাল ডাল কিনতে পারে না ও সময় খাইতে পারে না, অনাহারে থাকে। অনাহারে থাকে মানুষ যদি এই সময়টা অনাহারে থাকে। দুই বাচ্চা অনেক কষ্ট করতেছে, দুই বাচ্চা অসুস্থ, চিকিৎসা করার মতন টাকা নেই আমার কাছে, চিকিৎসা করার মতন টাকা নেই ভাই। আমরা একটু হলেও দুই বাচ্চার মুখের দিক তাকায়া ভাই আমরা এগিয়ে আসি অসহায় মানুষের কাছে, অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই। এই দুই বাচ্চা অনেক অসুস্থ, দুই বাচ্চার দিকে তাকায়া, বাচ্চা যে এক সপ্তাহ অসুস্থ, বা কোনো ওষুধ খাওয়াইতে পারি না, টাকার জন্য নিতে পারি না। এক সপ্তাহ অসুস্থ, কোনো চিকিৎসা করে পাচ্ছেন না? পারতেছি না, মানে টাকার জন্য, টাকার অভাবে উনি কোনো বাচ্চার চিকিৎসা করতে পারতেছে না। অসহায় বলে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই।